আমরা জীবন দিয়ে দেবো, তবু রাজপথ ছাড়বো না। আমাদের দাবি নিয়েই আমরা ঘরে ফিরবো, আমাদের দাবি নিয়েই আমরা ঘরে ফিরবো। আমরা মৃত্যুকে বরণ করে আমরা জীবন দিয়ে দেবো, তবু রাজপথ ছাড়বো না। আমাদের দাবি নিয়েই আমরা ঘরে ফিরবো, আমাদের দাবি নিয়েই আমরা ঘরে ফিরবো। আমরা মৃত্যুকে বরণ করেই আমরা রাস্তায় নামছি, হয় মৃত্যুবরণ নাই জাতীয় আপনাদের সারা বাংলাদেশে কতজন গ্রাম পুলিশ আছে? কতজন? 47,000 টোটাল সারা বাংলাদেশে গ্রাম পুলিশ আছে, নারী পুরুষ সহ? নারী আছে 10,000, আর পুরুষ? পুরুষ আছে আপনার হচ্ছে 37,000। একদম লেভেল কিছু কম বেশি হতে পারে। 870 জন, 46,870 জন। আপনাদের বৈষম্যের কথাটা বলবেন যে বৈষম্য শিকার হচ্ছে, কি ধরনের বৈষম্য আপনারা আসেন? আমরা সব দিক থেকে বৈষম্য, আমরা এই বৈষম্য থেকে মুক্তি পেতে চাই। আমরা অবহেলিত, 200 বছর ধরে আমরা অবহেলিত, 200 বছর ধরে আমরা লাঞ্ছিত। আমরা যে কার চাকরি করি এটা আমাদের মানে ডকুমেন্টসের কাগজ কলমে যদি থাকে, আমরা সরকারি অধীনে চাকরি করি, কিন্তু আমাদের মানে হুকুমের গোলাম আমরা। অনেক সবাই হুকুম করে, আমাদের ইউনো স্যার হুকুম করে, আমাদের ওসি স্যার হুকুম করে, আমাদের চেয়ারম্যান হুকুম করে, আমাদের হচ্ছে মেম্বার হুকুম করে, প্লাস আমাদের উপজেলা চেয়ারম্যান হুকুম করে, এবং যে নেতাগুলো বর্তমানে হয় সেই নেতাগুলো, এমনকি আমার গ্রাম পুলিশ এমপির বাড়ি পর্যন্ত। আমাদের বৈষম্য হচ্ছে যে আমাদের গ্রাম পুলিশরা যেভাবে সারাদিন এবং রাত্রে গ্রামে আমরা পাহারা দিই, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অফিস আদালতের যোগাযোগ মাধ্যমে আমাদের খবর দিতে হয়, এবং অফিসের খবর আমাদের ইউনিয়ন পরিষদ দিতে হয়, এবং অফিসের খবর আদি গ্রামে পৌঁছে দিতে হয়। এজন্য সরকার আমাদেরকে ন্যায্য যে দাবিটা, ন্যায্য যে আমাদের এটা, সেটা আমাদের দিচ্ছে না। তার কারণ যে আমাদের 6,500 টাকা বেতনে কি হয় সাধারণত মানুষের, আমাদের প্রতিটা ফ্যামিলিতে 3-4 করে ফ্যামিলিতে লোকজন আছে, তাতে বর্তমান যে চাল ডাল বা অন্যান্য সামগ্রীতে যে দাম, সেই হারে 6,500 টাকা আমাদের কোনো কিছুই হয় না। এজন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে বা আমাদের বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমাদের একটাই দাবি, যে আমাদের জাতীয়করণ বেতনটা দিলে আমাদের সাধারণত গরিব মানুষ আমরা আমাদের বউ ছেলে মেয়ে নিয়ে আমাদের সবাই নিয়ে আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো, এইটুকুই আমাদের দাবি। আমরা এই সরকারের কাছে জোরালো দাবি, আমাদের যে বেতন ভাতা দেওয়া হয়, এই বেতন ভাতা দিয়ে আমাদের সংসার চলে না, জীবিকা নির্বাহ করা আমাদের খুব কষ্টকর। আমাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া করাইতে পারি না, আমাদের কোনো ভাই অসুস্থ হইলে তার চিকিৎসা চলে না, এবং ইউনিয়ন পরিষদে 1 বছর 1.5 বছর 2 বছরের টাকাও বাকি থাকে। আমাদের 6 মাস 3 মাস পর অন্তর বেতন দেওয়া হয়, তার মধ্যে সরকারি অংশে অর্ধেক এবং ইউনিয়ন পরিষদ অর্ধেক এই টাকা বাকি থাকে। ইউনিয়ন পরিষদের টাকা রীতিমতো দেওয়া হয় না, সরকারি কোষাগারের টাকা আমরা মোটামুটি পাই, এ দিয়ে আমাদের সংসার চলে না। আমরা অনেক কষ্টে জীবনযাপন করিতেছি। আমরা সরকার বাহাদুরের কাছে আকুল আবেদন, 47,000 গ্রাম পুলিশের মুখের দিকে তাকিয়ে আমাদের যেন এই অচিরে আমাদের জাতীয়করণ বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে দেশে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়, এবং আমরা সার্বিক যে আইন শৃঙ্খলা রক্ষা করি, জন্ম এবং মৃত্যু নিবন্ধন আমাদের মাধ্যমেই হয়, এবং রাষ্ট্রীয় যত রকমের আইন প্রয়োগকারী সংস্থা আমরাই সব সহযোগিতা করি। এলাকার ইউনিয়নের ওয়ার্ডে একেবারে নিম্ন স্তরে আমরা আইন শৃঙ্খলা রক্ষা রাত দিন 24 ঘন্টা জাগ্রত থেকে সবাই সহযোগিতা করি, এবং থানার যারা পুলিশ এরা কোনো দুষ্কৃতিকারী চিনে না, আমাদের মাধ্যমেই তারা চিনা পরিচয় হয়, এর মাধ্যমেই তারা সন্ত্রাস নির্মূল করে এবং আইন শৃঙ্খলা রক্ষা করে। এলাকার সর্ব সহযোগিতা আমরা করি, জন্ম এবং মৃত্যু এবং আইন শৃঙ্খলার সর্বপ্রথমের ধার হলাম আমরা, আমাদের মাধ্যমেই তারা আইন শৃঙ্খলা প্রয়োগ করে, এবং আমরা 72টি কাজের দায়িত্ব। এই 72টা কাজ আমরা রাত দিন 24 ঘন্টা আমরা দায়িত্ব পালন করি। চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনো সাহেব, ওসি সাহেব সহ শুরু করে সকল সংস্থা, সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত যত প্রকারের সংস্থা আছে সকল সংস্থাকে আমরা সহযোগিতা করি এলাকায় থেকে। আমাদের দাবি একটাই, এক দফা এক দাবি,
জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ না করলে আমাদের জীবনে এই রাজপথে বিলিয়ে দেব। আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের এই দাবি মেনে নিলে আমরা অচিরেই দেশে ফিরে যাব। আমরা শেখ গেজেটের বাস্তবায়ন পাই নাই, না পাওয়ানে আমরা 2017 সালে হাইকোর্টে একটা রিট করি। পরে আমরা বিভিন্ন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী বরাবর সকল জায়গায় স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি, আমাদের কোনো কাজে আসে নাই। তার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে রিট পিটিশন মামলা দায়ের করি। 19 সালে আমরা রায় পাই। আজকে কতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও আমাদের সেটা বাস্তবায়ন করেনি। আমরা শিখে গেছি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে শিখে গেছি যে কিভাবে দাবি আদায় করতে হয়। দাবি আদায় করতে হলে রাজপথে শহীদ হব, তবুও আমরা আমাদের এই স্বাধীনতা অর্জন করে ছাড়বো। আপনাদের চারটা দাবি ছিল, দাবি চারটা যদি বলতেন। দাবি চারটা হচ্ছে আমাদের 11 সালের গেজেট বাস্তবায়ন এবং বকেয়া বেতন সহ এটা দেওয়া, এবং আমরা যেহেতু আমাদের পুলিশ আমাদের শুধু গ্রামটা একটু বেশি, তৃণমূল পর্যায়ে কষ্ট তো আমরাই করি। আপনারা অনেকে প্রশ্ন করেন, ভাই আপনারা লোক এত কম কেন? ভাই আমি 2000 টাকা সুদের টাকা নিয়ে এসে তারপর আজকে ঢাকা রাজপথে আসছি, কারণ 6500 টাকা বেতন। তাহলে আন্দোলনে কিভাবে রাজপথে আসবো? তাহলে কিভাবে আসবো আপনারাই বলেন। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে পারতেছি না, বলে ওর বাপে করে চৌকিদারি করে, দিনে চালায়, রিক্সা চালায়, রাত্রে ডিউটি করে, 6500 টাকা বেতন পায়, ওর মেয়ে বিয়ে করবো না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে পারছি না। আমরা যারা ইয়াং চাকরি নিয়েছি এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই, আমাদের অপরাধ। আমরা এই গ্রাম পুলিশ বাহিনীতে চাকরি নিয়েছি, কিন্তু